যে নারী পুরুষ চারটি ভুল কাজ করবে, যে নারী পুরুষ চারটি ভুল কাজ করবে, তাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, তাদের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না, তাদের কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না, তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। যে নারী পুরুষ এই চারটি ভুল কাজ করবে, তারা দুনিয়াতেও ধ্বংস হয়ে যাবে, আখিরাতেও ধ্বংস হয়ে যাবে, তাদের ধ্বংস কেউ ঠেকাইতে পারবে না। এই জন্য মনে রাখবেন, আজকে অনেকে না জানার কারণে এই চারটি ভুল অহরহ করতেছে। আজকের এই বয়ানটা শুনে আপনারা দেখবেন যে এই চারটি ভুল কাজ আপনারা করতেছেন কিনা। যদি করে থাকেন আজই ছেড়ে দিবেন, এবং বয়ানের শেষে আপনাদেরকে তওবার শ্রেষ্ঠ একটি দোয়া পড়াইয়া দিব। ওই দোয়াটি আপনারা আমার সঙ্গে পড়ে নিবেন। যদি তওবার এই দোয়াটি বয়ানের শেষে আমার সঙ্গে পড়েন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই চারটি ভুলের গুনাহ মাফ করে দিবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, সব ধরনের গুনাহ, জীবনের যৌবনের সব গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, যে নারী পুরুষ চারটি ভুল কাজ করবে, তাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, তাদের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না, তাদের কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না, তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এই চারটি কাজ যেই নারী পুরুষ করবে, তারা দুনিয়া আখিরাতেও ধ্বংস হবে, তাদের ধ্বংস কেউ ঠেকাইতে পারবে না। অনেকে অনেক সময় বলে, হুজুর কত আমল করলাম, কত দোয়া করলাম, কোনো কিছুই তো আল্লাহর দরবারে কবুল হয় না, কোনো আমলের কোনো দোয়ার ওই ফলাফল পাই না। মনে রাখবেন, অনেক সময় এই চারটি কাজ অথবা এই চারটি কাজের কোনো একটি কাজ করার কারণে আপনার নামাজ, আপনার ইবাদত বন্দেগী কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হইতেছে না। এই চারটি ভুল কাজ করার কারণে অনেক দোয়া করতেছেন, আপনার কোনো দোয়া কোনো কবুল হইতেছে না, কোনো দোয়ার ফলাফল পাইতেছেন না। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনে মিলাইয়া দেখবেন এই চারটা ভুল কাজ আপনি করেন কিনা। যদি করে থাকেন, তাহলে আজকে এই চারটা ভুল কাজ ছেড়ে দিবেন। কারণ মনে রাখবেন, এই চারটা ভুল কাজ করলে আপনার কোনো ইবাদত বন্দেগী, কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি দুনিয়া আখিরাতে ধ্বংস হয়ে যাবেন, পৃথিবীর কেউ আপনার ধ্বংস ঠেকাইতে পারবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই চারটি ভুল কাজ আপনারা কখনোই করবেন না। আর যদি এই চারটি ভুল কাজের কোনো একটা করে থাকেন বা চারটা ভুল কাজের করে থাকেন, তাহলে বয়ানের শেষে ছোট্ট শ্রেষ্ঠ একটি তওবার দোয়া পড়াইয়া দেওয়া হবে। ওই দোয়াটা আপনারা আমার সঙ্গে পড়ে নিবেন, তাহলে আল্লাহ আপনাদের এই চারটা ভুল কাজের গুনাহ মাফ করবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, সব ধরনের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই চারটি ভুল কাজের মধ্যে এক নাম্বার হলো, আপনারা ভুলেও কখনো সুদ খাবেন না। অনেকে আছে সুদ খায়। মনে রাখবেন, এই সুদ খাওয়ার ব্যাপারে আমাদের নবীজি বলেন, আর রিবা সাবউনা হুবান আইসারুহা আইয়ান কাহার রাজুলু উম্মাহু। আমাদের নবী বলেন, সুদের 70 ধরনের গুনাহ আছে, এর মধ্যে সবচেয়ে ছোট্ট গুনাহটা হলো
আপন মায়ের সঙ্গে জেনা করা, আপন মায়ের সঙ্গে আকাম কুকাম করা। যারা সুদ খায় তারা আসলে সুদ খাইতেছে না, তারা তাদের মায়ের সঙ্গে জেনা করতেছে, আকাম করতেছে, কুকাম করতেছে। আপনি মনে করেন কেউ 5 বছর সুদ খাইলো, পুরা 5 বছর 24 ঘন্টা দিন রাত সে তার মায়ের সঙ্গে জেনাই লিপ্ত আছে। এই জন্য সাবধান, আপনারা এই সুদ খাবেন না। সুদ খেলে আপনাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, আপনাদের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না, আপনাদের কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না, আপনাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ মনে রাখবেন, সুদখোর ডাইরেক্ট ডাইরেক্ট কাফের, কাফের, কাফের। এই জন্য জীবনে যদি কখনো সুদের সাথে আপনার সম্পর্ক থেকে থাকে, বয়ানের শেষে তওবা ইস্তেগফারের দোয়াটা পড়াইয়া দিব, ওই দোয়াটা আপনারা পড়ে নিবেন, তাহলে আল্লাহ আপনাদের সুদের গুনাহ মাফ করে দিবেন এবং আপনারা আবার প্রকৃত ইমানদার মুমিন হতে পারবেন। নতুবা আপনারা কাফের থেকে কাফের অবস্থায় মারা যাবেন যদি খাঁটি তওবা ছাড়া মৃত্যুবরণ করেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ বলেন, যারা সুদ খায় তারা যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হয়। অর্থাৎ যারা সুদ খায় তারা আসলে সুদ খায় না, তারা আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। একটু চিন্তা করেন, আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যদি কেউ যুদ্ধ ঘোষণা করে, তাদের ধ্বংস এই পৃথিবীতে কেউ ঠেকাইতে পারবে না। এই দুনিয়াতেও তারা ধ্বংস হবে, আখিরাতেও তারা ধ্বংস হবে। তারা বেঈমান হইয়া কাফের হইয়া মারা যাবে যদি খাঁটি তওবা ছাড়া মৃত্যুবরণ করে। এই জন্য বয়ানের শেষের ছোট্ট তওবা ইস্তেগফারের দোয়াটি পড়ে নিবেন, তাহলে আল্লাহ সুদের গুনাহ আপনাকে মাফ করবে। তবে সুদ ছাড়তে হবে, আগে সুদ ছেড়ে দিতে হবে আজকে থেকে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 276 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন, আমি সুদকে ধ্বংস করে দিব আর দানকে বৃদ্ধি করে দিব, বাড়ায়া দিব। এই জন্য মনে রাখবেন, যারা সুদ খায় তারা দুনিয়াতেও ধ্বংস হবে, আখিরাতেও ধ্বংস হবে। যারা সুদ খায় তারা আসলে সুদ খায় না, তারা তাদের মায়ের সঙ্গে জেনা করতেছে। যারা সুদ খায় তারা আসলে সুদ খায় না, তারা আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। এই জন্য সুদখোর মনে রাখবা, তোর মতো সুদখোর তুই সুদ খাইবি না। প্রয়োজনে তুই গু খা, এরপরেও সুদ খাইস না। কারণ গু খাইলেও কেউ কাফের হয় না, কিন্তু সুদ খাইলে কাফের হয়ে যায়। গু খাইলে মায়ের সঙ্গে জেনা করা হয় না, সুদ খাইলে মায়ের সঙ্গে জেনা করা হয়। এই জন্য সুদখোর প্রয়োজনে তুই শুয়োরের গু, কুত্তার গু তেল দিয়া বাইজ্জা খা, এরপরেও সুদ খাইস না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, যারা সুদ খাবে তাদের নামাজ, রোজা, হজ, যাকাত কোনো ধরনের ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। যারা সুদ খাবে তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। যারা সুদ খাবে তারা দুনিয়া এবং আখিরাতে ধ্বংস হবে। এই জন্য মনে রাখবেন, জীবনে যদি কখনো সুদের সাথে সম্পর্ক থেকে থাকে, আজ থেকে সুদ ছেড়ে দিবেন, আর সুদ খাবেন না। এবং বয়ানের শেষে তওবা ইস্তেগফারের শ্রেষ্ঠ ছোট্ট দোয়াটি আমার সঙ্গে পড়ে নিবেন, তাহলে আল্লাহ সুদের গুনাহ মাফ করে দিবেন এবং আপনাদের ঈমান নবায়ন হবে। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, যদি কেউ সুদ খায়, খাঁটি তওবা ছাড়া মৃত্যুবরণ করে, তাহলে তাই সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে মৃত্যুবরণ করলো। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এরপর 2 নাম্বার, যে খাবার খেলে নামাজ, রোজা, ইবাদত বন্দেগী কোনো কিছুই কবুল হবে না, দোয়াও কবুল হবে না। আপনি দুনিয়া আখিরাতে ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ আপনার প্রতি লানত বর্ষণ করতে থাকবে। 2 নাম্বার হলো, বিশেষ করে আপনারা কোনো ধরনের হারাম খাবার খাবেন না,
ঘুষ খাবেন না, সুদ খাবেন না, অন্যের জায়গা জমি, অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করবেন না। এই হারাম, কোনো ধরনের হারামের সাথে সম্পৃক্ত হবেন না। কারণ মনে রাখবেন, ইবাদত কবুল হওয়ার জন্যে, দোয়া কবুল হওয়ার জন্যে অন্যতম শর্ত হলো হারাম ছাড়তে হবে। আপনি হারাম খেয়ে বা হারাম কাপড় পরে আপনি যদি নামাজ পড়েন, আপনার নামাজ কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবেন, কিন্তু আপনার ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এমনি ভাবে যদি আপনারা কখনো জীবনে হারাম খেয়ে থাকেন, হারাম ছেড়ে দিবেন এবং বয়ানের শেষে তওবা ইস্তেগফারের ছোট্ট দোয়াটি পড়াইয়া দেওয়া হবে। ওই দোয়াটি আপনারা পড়বেন, তাহলে আল্লাহ আপনাদেরকে হারামের গুনাহ মাফ করবে। এমনি ভাবে ভালো করে মনে রাখবেন, 3 নাম্বার, যেই গুনাহ করলে, যেই কাজ করলে, যেই ভুল করলে আপনাদের নামাজ কবুল হবে না, দোয়া কবুল হবে না, কোনো ধরনের ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না, আল্লাহ নারাজ থাকবে, আপনারা দুনিয়া আখিরাতে ধ্বংস হবেন। এটা হলো বিশেষ করে আপনারা জেনা করবেন না। জেনাকারের নামাজ, রোজা, ইবাদত বন্দেগী, দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। জীবনে যদি কখনো জেনা করে থাকেন, তাহলে আপনারা অবশ্যই বয়ানের শেষে ছোট্ট তওবা ইস্তেগফারের দোয়াটি আমার সঙ্গে পড়ে নিবেন। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা। আল্লাহ বলে, দুনিয়ার মানুষেরা তোমরা জেনা করবা তো পরের কথা, আল্লাহ জেনার কথা নিষেধ করেন নাই। আল্লাহ বলেন জেনা করবা তো পরের কথা, তোমরা জেনার দ্বারে কাছেও যেও না। এই জন্য মনে রাখবেন, জেনার দ্বারে কাছেও যাওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে গিয়ে দেখতে পাইলেন একদল নারী পুরুষ, তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে উলঙ্গ করে জ্বালানো হইতেছে, পোড়ানো হইতেছে। জাহান্নামের আগুনের লিলিহান শিখাগুলো যখন উপরের দিকে ওঠে, তারাও উপরের দিকে ওঠে। আবার যখন জাহান্নামের আগুনের লিলিহান শিখাগুলো নিচের দিকে নামে, তারাও নিচের দিকে নামে। নবীজি জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, এ জিব্রাইল, এই সমস্ত নারী পুরুষ কারা যাদেরকে জাহান্নামের আগুনে উলঙ্গ করে জ্বালানো হইতেছে, পোড়ানো হইতেছে? জাহান্নামের আগুনের লিলিহান শিখাগুলো উপরে উঠলে তারাও উপরে ওঠে, জাহান্নামের আগুনের লিলিহান শিখাগুলো নিচের দিকে নামলে তারাও নিচের দিকে নামে। ও জিব্রাইল, এই নারী পুরুষগুলো কারা? জিব্রাইল ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, তারা হলো দুনিয়ার ওই সমস্ত নারী পুরুষ যারা দুনিয়ার জীবনে জেনা করত, বেবিচার করত, পরকিয়া করত। এই জন্য সাবধান, জেনা করবেন না। জেনা করলে জাহান্নামের আগুনে আপনাকে জ্বালানো হবে, পোড়ানো হবে। এই দুনিয়াটাই আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে। যদি জীবনে কখনো জেনার গুনাহ করে থাকেন, তাহলে বয়ানের শেষে তওবা ইস্তেগফারের যেই দোয়াটি পড়া হবে, ওই দোয়াটি আমার সঙ্গে পড়ে নিবেন। আল্লাহ জেনার গুনাহ মাফ করে দিবে। তবে আজকে থেকেই জেনা ছেড়ে দিতে হবে। এমনি ভাবে 4 নাম্বার হলো, যেই ভুল কাজ করলে, যেই অপরাধ অন্যায় করলে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, আপনার কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। এটা হলো বিশেষ করে কবিরা গুনাহ যদি রানিং চলতে থাকে। মনে করেন এমন এক কবিরা গুনাহ যেটা চলতে আছে, মনে করেন আপনার স্ত্রী বেপরদা ঘোরাঘুরি করতেছে, আপনার স্ত্রী মার্কেটের মধ্যে বেপরদা হয়ে ঘুরতেছে, আপনার মেয়ে, উপযুক্ত মেয়ে বেপরদা হয়ে মার্কেটে ঘোরাঘুরি করতেছে, পর পুরুষের সঙ্গে বেপরদা হয়ে চলাফেরা করতেছে। আর আপনি মক্কার মধ্যে গিয়ে
তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে নামাজ পড়তেছেন, কান্নাকাটি করতেছেন, দোয়া করতেছেন, মনে রাখবেন আপনার মক্কার মধ্যেও নামাজ কবুল হবে না। আপনার মক্কার মধ্যে বসে আপনি গুনাহ না করলেও আপনার দোয়া কবুল হবে না। আপনি গুনাহ না করলেও আপনার স্ত্রী বেপরদায় চলার কারণে আপনার আমলনামায় গুনাহ অটোমেটিক মক্কার কাবার মধ্যে বসেও আপনি পাইতেছেন। এই জন্য এমন রানিং যে কবিরা গুনাহ, বিভিন্ন ধরনের কবিরা গুনাহ থাকতে পারে, যেমন আপনার স্ত্রী বেপরদা আছে, আপনার মেয়ে বেপরদা আছে, তাহলে আপনি অটোমেটিকলি যেখানেই থাকেন গুনাহ যাইতে থাকবে। এমন রানিং কবিরা গুনাহ চলমান গুনাহ থাকলে ছেড়ে দিবেন। অনেক ধরনের গুনাহ রয়েছে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন এই 4টি গুনাহ যদি জীবনে কখনো করে থাকেন, এখনই তওবা ইস্তেগফারের ছোট্ট এই দোয়াটি আমার সঙ্গে আপনারা পড়ে নিবেন, তাহলে আল্লাহ এই 4 ধরনের গুনাহ মাফ করবে এবং আপনাদের জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করবে। তবে মনে রাখবেন এই 4টি গুনাহ অথবা 4টি গুনার কোনো একটি গুনাহ যদি করে থাকেন, এখন ছেড়ে দিতে হবে, এখনই ছেড়ে দিতে হবে। তবে মনে রাখবেন তওবা ইস্তেগফারের এই বাক্যটি আমার সঙ্গে 3 বার পড়বেন। তবে পড়ার আগে আপনারা এখনই আমার সঙ্গে 3টা কথা আল্লাহকে বলবেন। প্রথমত এখনই আপনারা আমার সঙ্গে আল্লাহকে বলবেন, মালিক, জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি। দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, সব গুনাহ ছেড়ে দিলাম, আর জীবনে গুনাহ করব না। তৃতীয়ত আপনারা আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, আপনি আমাকে মাফ করে দেন। এই 3টা কথা আল্লাহকে বলার পরে তওবা ইস্তেগফারের এই দোয়াটি আমার সঙ্গে আপনারা এখনই 3 বার পড়ে নেবেন। 3 বার তওবা ইস্তেগফারের এই দোয়াটি আপনারা আমার সঙ্গে পড়েন, আর গুনাহগুলো অবশ্যই ছেড়ে দিবেন। তবে তওবা ইস্তেগফারের এই দোয়াটি পড়ার আগে আপনারা একবার আমার সঙ্গে কালিমা পড়েন, কালিমায়ে তয়্যিবা সকলে পড়েন, মুখ বন্ধ রাখবেন না, কারণ সুদ খাইলে কাফের হয়ে যাবেন। কাফের ব্যক্তির তওবা কবুল হবে না যদি ঈমান নবায়ন না করে। তো আপনারা বিশেষ করে আপনারা কালিমা সকলে আমার সঙ্গে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা তয়্যিবার অর্থটাও আমার সঙ্গে পড়েন এবং 100% এটার প্রতি বিশ্বাস রাখবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ এক, অদ্বিতীয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এবার আপনারা আমার সঙ্গে তওবা ইস্তেগফারের বাক্যটি 3 বার পড়েন, সকলে পড়েন, মুখ বন্ধ রাখবেন না, সকলে পড়েন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দ্বিতীয়বার পড়েন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন এইভাবে যে নিয়ম বলে তওবা ইস্তেগফারটা আপনাদেরকে করালাম, আপনারা নিয়ম মেনে বুঝে আমার সঙ্গে এখন তওবা ইস্তেগফার করবেন। তওবা ইস্তেগফার করার পরে 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন। এভাবে দোয়া করবেন, 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলবেন, মালিক, জীবনে কত গুনাহ করেছি, জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ, আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, আপনি আমার তওবা ইস্তেগফারগুলো কবুল করে নেন। এরপর আপনি আপনার মন মতো আল্লাহকে বলবেন, যা মন চাই বলবেন। আল্লাহকে বলবেন, মালিক,
আমার বাবা দুনিয়াতে নাই, আমার জনম দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমাদের দাদা দাদি নানি আপনজন কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জানি না আমার বাবা কবরের মধ্যে কি হালতে আছে, জানি না আমার জনম দুঃখিনী মা কি হালতে আছে, না জানি মা বাবার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, না জানি মা বাবার কবরে আপনজনের কবরে জাহান্নামের আযাব হইতেছে কিনা। আল্লাহ যদি কারো কবরের মধ্যেই জাহান্নামের আযাব থাকে, জাহান্নামের আযাবগুলোকে বন্ধ করে দিয়ে কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। এইভাবে করে করে আপনি দোয়া করবেন।